नबी 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 मोहब्बतेर संगे आमार संगे सकले एकसाथे पढ़ुन नबी 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 जोरे बोलुन सुभानाल्लाह। अरे चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है चांद जिन से शबनमी वो कहीं कशा की रोशनी चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है चांद जिन से शबनमी वो कहीं कशा की रोशनी। अरे फजाओ की वो रागनी हवाओ की वो नगमगी फजाओ की वो रागनी हवाओ की वो नगमगी है कितना प्यारा नाम भी नबी 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 नबी। শেষ ছন্দ কবি বলতে আছেন আপনাদের সকলের হাদিস শোনা আছে যে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার ইসলাম কবুল করার আগে হযরতে উমরে ফারুককে এক রাখাল বলতে আছে যখন নবীর আমার এই মস্তককে যখন বেরাদার নবীর আমার আবু জেহেল যখন অফার দিল যে মুহাম্মদ বিন আব্দুল্লাহর গর্দনকে এনে দিতে পারবে তাকে 100 লাল উট উপহার দেওয়া হবে। বেরাদার হযরতে উমরে ফারুক তলোয়ার বের করে নবীকে আমার কতল করার জন্য বের হয়ে গেছে। বেরাদার এক রাখালের সঙ্গে দেখা, রাখাল বলতে আছে উমর কোথায় যাচ্ছ? রাখাল বলতে আছে উমর কোথায় যাচ্ছ? বেরাদার উমরে ফারুক বলতে আছে আবু জেহেলের অর্ডার পেয়ে আবু জেহেলের কাছে উপহার নেওয়ার জন্য আমি নবীকে কতল করতে যাচ্ছি। বেরাদার রাখাল তখন বলতে আছে আরে নবীকে কতল করতে যাচ্ছ? নবীকে কতল করার আগে তুমি এই ছাগলের বাচ্চাটাকে ধরিয়ে দেখিয়ে দাও, ছাগলের বাচ্চাটাকে ধরিয়ে দেখিয়ে দাও, ছাগলের বাচ্চাটাকে একবার ধরিয়ে দেখো। বেরাদার ধরে দেখো। বেরাদার হযরতে উমরে ফারুক বহু চেষ্টা করলেন ওই ছাগলের বাচ্চাটাকে ধরতে পারলেন না। রাখাল বলতে আছে উমর তুমি এই ছাগলের বাচ্চাটাকে ধরতে পারলে না, যে ছাগলের বাচ্চার উপরে নবী আমার নিজের হাতকে মাস করে দিয়েছেন, নবী নিজের হাতকে রেখে দিয়েছেন, এই ছাগলের বাচ্চাকে তুমি ধরতে পারলে না আর নবীকে কতল করতে যাচ্ছ। উমর নবীকে কতল করার আগে নিজের বাড়িতে যাও, আর বাড়িতে যাওয়ার পরে নিজের বাড়ির আগে খবর নাও তোমার বোন এবং তোমার দুলা ভাই ইসলামকে কবুল করে মুসলমান হয়ে গেছে। উমরে ফারুক বেরাদার যেমন নাকি গেছেন, যাওয়ার পরে দেখতে আছেন দরজাটা বন্ধ আছে, বাইরে থেকে কেন কিছু তেলাওয়াত করার আওয়াজ আসতে আছে। বেরাদার ইসলাম হযরতে উমরে ফারুক দরজা খুলতে বললেন। দরজা খোলার পরে তাদেরকে বলতে আছে যে তোমরা কি তেলাওয়াত করছিলে, কি পড়ছিলে, আবার পড়ো, তোমরা কি ইসলামকে কবুল করে নিয়েছো? এই বলে উমরে ফারুক তাদেরকে মারতে শুরু করে দিলেন তলোয়ারের উল্টো পিঠে। এত মারলেন, এত পিটলেন, বলতে আছে যে ইসলামকে ছেড়ে দাও। ওরা বলতে আছে যারা ইসলামকে ছাড়বো না, ওনারা বলতে আছেন যে ইসলাম ছাড়বো না। বেরাদারেন ইসলাম হযরতে উমরে ফারুক যখন মারতে মারতে ক্লান্ত হয়ে গেলেন, উমরে ফারুক জিজ্ঞাসা করতে আছে এমন কি মধু পেয়েছো যে ইসলামকে ছাড়ছো না? বেরাদারেন ইসলাম হযরতে উমরে ফারুককে বলতে আছে যে আপনি কি ইসলাম ধর্ম কবুল করবে? উমরে ফারুক বলতে আছে আমিও ইসলাম কবুল করব। তোমরা কি তেলাওয়াত করছিলে একবার তেলাওয়াত করে শোনাও। বেরাদার উনারা আবার তেলাওয়াত করে কোরআনের তেলাওয়াত করে যেমন নাকি শুনিয়েছেন হযরতে উমরে ফারুকের অন্তরে নবীর মহব্বত
মহব্বত জেগে গেছে, নবীর প্রেম জেগে গেছে, নবীর ভালোবাসা জেগে গেছে। আর হযরতে উমরে ফারুক বলতে আছে আমিও ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাব। বিরাদার, এই হাদিসটাকে ছন্দের মাধ্যমে বয়ান করতে আছে। উমর চলে বহন কে ঘর, জোরে বলুন সুবহানাল্লাহ। উমর কোথায় চললেন? নিজের বোনের ঘর। উমর চলে বহন কে ঘর, গজব মে সোচ সোচ কর, রাগান্বিত অবস্থায় চিন্তা করতে করতে যাচ্ছেন। উমর চলে বহন কে ঘর, গজব মে সোচ सोच कर उड़ाएंगे हम उनका सर जोगे नबी के दिन पर, जो है नबी के दिन पर, जो है नबी के दिन पर। उमर चले बगन के घर, गजब में सोच सोच कर उड़ाएंगे हम उनका सर जोगे नबी के दिन पर। अरे सुना है जब कुरान को, सुना है जब कुरान को, खुदा के उस बयान को, सुना है जब कुरान को, खुदा के उस बयान को। उमर ने भी कहा है नबी 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 नबी।